আসসালামু আলাইকুম। জান্নাত ইসলাম ধর্মমতে পরকালীন জীবনের সর্বোচ্চ সুখের স্থান, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য প্রতিশ্রুতি। এটি শান্তি, সুখ ও অনন্ত কল্যাণের স্থান, যেখানে বিশ্বাসী ও সৎ কর্মশীল ব্যক্তিরা আল্লাহর রহমতে প্রবেশ করবেন। জান্নাতের বর্ণনা কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে এসেছে। এটি বিভিন্ন স্তর বিশিষ্ট, যেখানে প্রবাহিত থাকবে দুধ, মধু, পানি ও শরবতের নহর। জান্নাতে থাকবে অপূর্ব সুন্দর উদ্যান, স্ফটিক স্বচ্ছ নদী, সুগন্ধি ফলমূল, আরামদায়ক আবাসস্থল এবং জান্নাতি হুর। সেখানে দুঃখ, কষ্ট, মৃত্যু কিংবা কোনো ক্লান্তি থাকবে না, সুবহানাল্লাহ। বরং চিরন্তন শান্তি ও সুখ বিরাজ করবে। সর্বোচ্চ পুরস্কার হবে আল্লাহর দিদার। জান্নাতের প্রধান 4টি নদী সম্পর্কে বর্ণিত আছে। প্রথমটি পানির নহর, স্বচ্ছ, সুমিষ্ট, বিশুদ্ধ পানি প্রবাহিত হবে, যা কখনোই নোংরা হবে না। দ্বিতীয়ত দুধের নহর, এমন দুধ যা কখনো টক হবে না এবং পৃথিবীর দুধের মতো নয়, বরং স্বাদ ও গুণে যার তুলনা অতুলনীয়। তৃতীয়ত মধুর নহর, এতে থাকবে পরিপূর্ণ খাঁটি মধু, যা সম্পূর্ণ বিশুদ্ধ এবং এতে কোনো দোষ ত্রুটি থাকবে না। চতুর্থ শরাবের নহর, এটি জান্নাতবাসীদের জন্য একটি বিশেষ পানীয় হবে, যা সম্পূর্ণ পবিত্র এবং এতে কোনো মন্দ প্রভাব থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত, যেখানে প্রবাহিত হচ্ছে বিশুদ্ধ পানির নহর, দুধের নহর, যা কখনো টক হবে না, মদের নহর, যা পানকারীদের জন্য সুস্বাদু, এবং মধুর নহর, যা সম্পূর্ণ বিশুদ্ধ। সূরা মুহাম্মদ। জান্নাতে বিশেষ কিছু নদীর বর্ণনাও রয়েছে, যেমন আল কাউসার, এটাকে আমরা হাউজে কাউসারও বলে থাকি। এটি জান্নাতের বিশেষ এক নদী, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। এবং আরও একটি হচ্ছে সালসাবিল, জান্নাতের বিশেষ এক ঝর্ণার নাম, যা প্রবাহিত হবে জান্নাতের মধ্য দিয়ে। সূরা আল ইনসান। জান্নাতের এই নদীগুলো অসীম সৌন্দর্য ও প্রশান্তির উৎস হবে, যা জান্নাতবাসীদের জন্য আল্লাহর এক বড় নিয়ামত। জান্নাতে প্রবেশের শর্ত ঈমান, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস, সৎকর্ম, তাকওয়া। আর সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর রহমত। আমরা যতই ভালো কাজ করি, যতই পুণ্য কাজ করি, একমাত্র আল্লাহর রহমতেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। আল্লাহর রহমত ব্যতীত আমাদের সব সৎকর্মই বিফলে যাবে, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুক। আমরা সবাই যেন আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথে, আল্লাহর রাসূলের দেখানো পথে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। এই শুভকামনা সবার জন্য। খোদা হাফেজ।